ধন্যবাদ সম্মানিত খামারি এবং দর্শক ভাইরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা সেই আমেনা পোল্ট্রি ফার্মে, আপনারা জানি আশা রেখে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আপনারা দেখতে পাচ্ছেন খামারের পরিচর্যা করা হচ্ছে, লিটার পরিষ্কার করা হচ্ছে, লিটারগুলো উলট পালট করে দেওয়া হচ্ছে যেন মুরগির লিটার থেকে যে এক ধরনের দুর্গন্ধ এবং গ্যাস আছে, গ্যাস এবং দুর্গন্ধ না হতে পারে, যার কারণে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণেই মূলত সব পর্দাগুলো নেমে দেওয়া হয়েছে উপরে একটু ফাঁকা রেখে, কারণ বৃষ্টির পানি ভিতরে আসলে হয়তো লিটারগুলো ভিজে যাবে এবং সেখানে অনেক দুর্গন্ধ হবে এবং সমস্যা দেখা দেবে আর কি। যার কারণে বৃষ্টি আসার কারণে চতুর্পাশের পর্দাগুলো নেমে দেওয়া আছে এবং ভিতরে কাজ করা হচ্ছে। মুরগির বয়স আজকে 13তম দিন অতিক্রম করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলেই আমরা যেটা বলতেছিলাম আপনাদের, মুরগির আমাশার ডোজ এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখানো আছে। মুরগির আমাশার ডোজ দিচ্ছি, কারণ আমাশার ডোজটা না দিলে আমাশা মুরগির জন্য, রক্ত আমাশা বিশেষ করে একেবারেই ক্ষতিকর একটি রোগ আর কি। যে রোগ হইলে মুরগির গ্রোথ একেবারেই কমে যায় এবং 2-1 দিন পরে একটি করে প্রতিনিয়ত মুরগি মরতে থাকে। যার কারণে মূলত রক্ত আমাশা যেন আক্রান্ত করতে না পারে, যার কারণে রক্ত আমাশার ডোজ দেওয়া হচ্ছে। আসলে রক্ত আমাশার বিভিন্ন জন বিভিন্ন ওষুধ ব্যবহার করেন, আমি এর আগে আপনাদের ওই ভিডিওতে বলেছি এবং দেখা দিয়েছি। খুব বেশি ওষুধ দেই না, আমি শুধু অ্যান্টিবায়োটিক হিসেবে যেটি মূত্র এবং পায়খানাজনিত রোগের কাজ করে, সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক, এবং এর সাথে অ্যাম্প্রোল একটা আছে। এই দুইটা জিনিসের সমন্বয়ে মূলত আমাশার ডোজ দেওয়া হচ্ছে। এটি হয়তো আর 1 দিন দেবো, 2 দিন দেবো। দেওয়ার পর মুরগিকে একটু জিঙ্ক খাওয়াতে হবে এবং এর সঙ্গে ক্যালসিয়াম দিতে হবে, কারণ মুরগির যেহেতু বাড়ন্ত বয়স এখন, এই বয়সে মুরগি প্রতিনিয়তই উত্তরোত্তর বৃদ্ধি পাবে, গ্রোথ হবে, বড় হবে। যার কারণে একটু হাড়গুলো শক্তিশালী এবং এই জিঙ্ক দেওয়ার কারণে মুরগির হজম শক্তি যেন ঠিক থাকে, মুরগির খাদ্যের যেন বিষক্রিয়া না হয়, যার কারণে জিঙ্ক দেবো। এই দুইটি ব্যবহার করবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 13 দিনের মুরগির বাচ্চা অনেক সুন্দর আছে, ভালো আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো চলাচল করতেছে, হাঁটা চলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এখানে 2 ধরনের বাচ্চা মূলত দেখা যায়। একটি হচ্ছে যে বাচ্চাগুলোর গায়ে ছোট থেকে অনেক পশম ফোড়া থাকে, এগুলো হচ্ছে মাদি বাচ্চা। আর যেগুলোর গায়ে একটু পশম কম, ফোড়া কম, এইগুলো হচ্ছে পুরুষ বাচ্চা। আসলে পুরুষ বাচ্চাগুলোর গ্রোথ অনায়াসেই বেশি হয়। পুরুষ বাচ্চাগুলো 30 দিনে আপনার 2.5 কেজি 2300 গ্রাম হয়ে যায়। সেক্ষেত্রে মাদি বাচ্চাগুলো অনেক ছোট থেকে যায় আর কি, যেগুলো 1400-1500 গ্রাম হয়। কোনো খামারে যদি সবগুলোই পুরুষ বাচ্চা পায়, তাহলে দেখা যাবে তার 28 দিনেই মুরগির গড় 2 কেজি চলে আসবে, 26 দিনে 2 কেজি গড় চলে আসবে, সবগুলো যদি পুরুষ বাচ্চা হয়। আর মেয়ে বাচ্চা হওয়ার কারণেই, মূলত মাদি হওয়ার কারণে ওগুলোর যেহেতু একটু ওজন কম হয় গড়, যার কারণে গড় 2 কেজি নিয়ে আসতে 31 দিন অথবা 32 দিন সময় লাগে আর কি। তারপরেও যদি ভালোভাবে পরিচর্যা করা যায় এবং ওষুধের ডোজ এবং প্রি ডোজ যেগুলো আছে, অ্যান্টিবায়োটিকগুলো যদি ভালোভাবে দেওয়া যায় এবং সুষম খাদ্য যদি মুরগিকে খাওয়ানো যায়, ফিটের যে পার্সেন্টেজ যদি ভালো থাকে, তাহলে দেখবেন আপনার মুরগি অল্প দিনেই গ্রোথটা অনেক ভালো হবে। সম্মানিত খামারি ভাইয়েরা, আপনারা জানি ভালো আছেন। হয়তো এখন যারা মুরগি বিক্রি করতেছেন, যেটি বলছিলাম, তাদের ভালো থাকার কথা না, কারণ মুরগির বাজার একেবারেই কম, একেবারেই কম। বাড়ার সম্ভাবনা হয়তো এখনও বোঝা যাচ্ছে না, বাজার বাড়বে কি না বলাও যাচ্ছে না। হয়তো সামনে কুরবানির ঈদের হয়তো 2-1 দিন আগে একটু বাড়লেও বাড়তে পারে, কিন্তু ঈদের পরে দেখা যাবে আবার ঈদের 3-4 দিন 5 দিন পর্যন্ত বাজার একেবারেই স্লো থাকবে, ডাউন থাকবে, কম থাকবে।
যার কারণে হয়তো আবারও অনেক খামারিদের হয়তো লোকসান হবে, লস হবে। সম্মানিত খামারি ভাইয়েরা, আমাদের খামারের মুরগির বাচ্চার বয়স আজকে 13 দিন। হয়তো চেষ্টা করব মুরগি ঈদের একদিন আগে বিক্রি করার জন্য। 28 দিনের মুরগি বিক্রি করা হবে ইনশাল্লাহ। হয়তো ঘর একটু কম হবে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো, লিটারগুলো হাসলি করতেছে, যেন বাচ্চাগুলো সুস্থ আছে আর কি। সম্মানিত খামারি ভাইয়েরা, সবার প্রতি সালাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।